বাবাজি সুন্দর গানের উত্তর দিচ্ছে। তো এবারে আমার দুটি গান গেয়ে বসতে হবে। তো একটি গান আমি আগে গেয়ে নিচ্ছি। ও বলো কোন কলমায় আসা যাওয়া, কোন কলেমায় আমি নিস্তার পাই। কলেমার কল খুলে বলো, বলো শুনবো আমি তোমার ঠাই। কলেমার কল খুলে বলো, আরে আজাজিল সকলের মোল্লা, বলো কোন কলেমায় তুরছেন কল্লা। আজাজিল সকলের মোল্লা, কোন কলেমায় তুরছেন কল্লা। আবার কোন কলেমায় রাসূলুল্লাহ পার করিবেন উম্মত সবাই। কলেমার কল খুলে বলা, শুনবো গুরু তোমার ঠাই। কোন কলেমায় আসা যাওয়া, কোন কলেমায় আসা যাওয়া, কোন কলেমায় বলো নিস্তার পাই। কলেমার কল খুলে সাইজির দিদার। কোন কলেমায় ফলছে রক্তার, কোন কলেমায় সাইজির দিদার। বলে দাও আমি হই হুঁশিয়ার, বলে দাও আমি হই হুঁশিয়ার। শুনলে শোভা থাকবে না, কলেমার কল খুলে বলো, শুনবো গুরু তোমার ঠাই। কোন কলেমায় আসা যাওয়া, কোন কলেমায় নিস্তার পাই। কোন কলেমায় আসা যাওয়া, কোন কলেমায় নিস্তার পাই। কলেমার কল খুলে বলো। দিনের নদী আমার খুলে দাও কলমার সাথী। তুমি মুর্শিদ দিনের নদী, খুলে দাও মোর কলমার ছবি। কোন কলেমায় চোখি নদী, কোন কলেমায় চোখি নদী। আল্লাহর বান্দা সবাই কলেমার কল খুলে বলো, শুনবো গুরু তোমার ঠাই। কোন কলেমায় আসা যাওয়া, কোন কলেমায় আমি নিস্তার পাই। কোন কলেমায় আসা যাওয়া, কোন কলেমায় নিস্তার পাই। কলেমার কল খুলে বলো। বাজারে বাবা যদি কেউ মোর দয়া করে, ঘুরে বেড়াই সব বাজারে যদি আমার দয়া করে। স্পষ্ট করে বোঝাও মরে, কষ্ট করে বোঝাও
হাজার সালাম তাহার পাই বলে মার ফল ফুলে বলো শুনবে গুরু তোমার ঠাই বলে মায় আশা যারা ভোগ বলে মায় নিস্তার পাই বলে মার ফল ফুলে বলো মোহাম্মদ আলী আর কলমার তত্ত্বে মুর্শিদ খালি তাই সৃষ্টি আয় মোহাম্মদ আলী আর কলমার জাগায় মুর্শিদ খালি কণ্ঠে লয়ে ভিক্ষার ঝুলি কণ্ঠে লয়ে ভিক্ষার ঝুলি বলছে সাধুর কলমার ফল ফুলে বলো শুনবে গুরু তোমার ভাই কোন বলে মায়া সাজাওয়া কোন বলে মায়া সাজাওয়া বলো কোন বলে মাই নিস্তার পাই কলমার ফল ফুলে বলো শুনবে গুরু তোমার ভাই কলমার ফল ফুলে বলো। তো আরেকটি গান গেয়ে আমি বসছি। যে চেনা তাকে চেনা বলে ফরমাই নবীর হাদিসেতে আপনাকে আপনি চেনা যায় বলো কি সেতে চেনা খোদাকে চেনা চেনা খোদাকে ফরমাই নবীর হাদিসে আপনাকে আপনি চেনা যায় কি সেতে আপনাকে আপনি চেনা বলো যায় কি সেতে না বলো আর কিসবে আপনাকে আপনি ভুলে আরে পশ্চিম দরম ছাড়া হলে আপনাকে আপনি ভুলে পশ্চিম দরম ছাড়া হলে ভূপের কুশলতা দিয়ে ভূপের কুশলতা দিয়ে নিজ পরিচয় বই তাহাতে আপনাকে আপনি চেনা যায় কিসবে আপনাকে আপনি চেনা বলো যায় কিসবে চেনা খোদাকে চেনা চেনা খোদাকে চেনা ফরমাই নবীর হাদিসে
জিব্বা নামাজ পড়া কলমা কি হসাকাত দেওয়া রোজা কিংবা নামাজ পড়া কলমা কি হসাকাত দেওয়া সদাতে পঞ্চবে নাদির পরিচয় কই তাহাতে আপনাকে রাখতে না চাই বল কিসেতে আপনাকে রাখতে না চাই বল কিসেতে। বাহ ভালো ভাই। আসা যাওয়া যার দুটো গান করেছে, একসাথে দুটো গান করলে একটু অসুবিধা হবে, কেননা এটা এক দেশের গান আর এক দেশের গান। তাহলে কোন কালেমায় আসা যাওয়া আমার এটাই মনে হচ্ছে। তাহলে যে কালেমায় তোমার আসা যাওয়া হয় তাকে দুটো ভাত দিও বাবা, তাকে দুটো ভাত দিও। আসতে সেই কলেমাটা হয়তো তোমার মা, কলে মা, তাকে একটু ভাত দিও, তাকে একটু দেখাশোনা করো, তাইতে তোমার আসা যাওয়া সার্থক হবে। আল্লাহ খুব ভালোবাসে, যে ওই কলেমাটাকে ভালোবাসে তো আল্লাহ তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। তাই লা ইলাহা বলিল আদম আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিল হাওয়া। রাসূল বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু আর আল্লাহ বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে ইনি আল্লাহকে বলছে আল্লাহ আর আল্লাহ মুহাম্মদকে বলছে তুমি আল্লাহ। বুঝতে পারছেন? মানে জোর দিল দি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, আর আমার মোহাম্মদ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেখো এই কলেমার ভিতরে তুমি আসছো, তাকে তুমি ভাব দিও। বুড়ো টুড়ো হয়ে গেলে লড়তে চড়তে পারবে না, তাকে একটু যত্ন টত্ন করো, তুমি বিনা হিসাবে জান্নাতে যাবা। আমি তোমাকে চ্যালেঞ্জ কথা বলছি যে মা বাবার ভক্তি করবে, আল্লাহ তাকে ভালোবাসে। দেখো এই কলেমার ভিতর দিয়ে আল্লাহ আসা যাওয়া করে, মানে সে তাকে মা বলিছে, বলেনি? ফাতেমা তারে বলে স্বামী, মওলা তারে বলে মা। বিরহে বল দেখি তোর মনের মানুষ কোনজন। ফাতেমা যারে বলে স্বামী আর স্বামী বলছে মওলা তারে বলে মা, মানে আল্লাহ মা বলিছে ফাতেমাকে, বলছে মা তুমি সব বড়, তুমি আমার মা, তুমি যা বলবে আমি তাই শুনবো। হোসেনের যুদ্ধ যেই যখন বাজু কাটা গিয়েছিল, আল্লাহর কাছে কৈফিয়ত চেয়েছিল ফাতেমা যে আমার হোসেনের বাজু কাটা কেন গেল, তোমাকে কৈফিয়ত দিতে হবে। তার গলা ছেদন করার কথা ছিল, কিন্তু তার বাজু কাটা কেন গেল? এই বাজু কাটার কারণে উম্মত উদ্ধার হয়েছে। বুঝতে পারছেন? তাই আল্লাহ বলে ফাতেমা রে, জগতের মা কই তোমারে, কি চাও তুমি দরবারে আমার? হোসেনের গলা কাটার কথা ছিল, বাজু কাটা কেন গেল? আমি এই কারণে উম্মতের দাবি চাই তোমার কাছে। তাই এই হোসেনের বাজু কাটার কারণে এই উম্মত উদ্ধার হবে। তাকে তুমি ভাত দিও বাবা, তার খুব বাজু কাটা যায়, খুব কষ্ট করি তোমাকে এই পথ দেখেছি, এই আলোর পথ। যখন মাতৃগর্ভে তুমি উম্মা 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 করেছো, তোমাকে এই আলোর জগৎটা দেখিছে। তাকে তুমি ভাত দাঁত দিও, অসুখ বিসুখ হলে দেখো, তুমি বিনা হিসাবে জান্নাতে যাবা। আমি চ্যালেঞ্জ কথা বলছি, চ্যালেঞ্জ কথা বলছি।
সময় ঘিরিল, গেল চলে সময় চলে গেল রে, গেল তোমার সময় চলে গেল। আর তোয় কালিমার মাঝে পীর মুর্শিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরীক না যাতে না। এই দেখো ওই তোয় কালিমার মাঝে পীর মুর্শিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরীক না যাকে না। ওই নামের সাথে নাম পাঠায় তারা পাঠাইল, বলে সেই নূরেতে এই দুনিয়া, ওরে সেই নূরেতে এই দুনিয়া সৃজন করিল করিল। ভালোবারে সময় চলে গেল, ভালোবারে সময় চলে গেল। কালিমার মাঝে পীর মুর্শিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরীক না যাকে না। কালিমার মাঝে পীর মুর্শিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরীক না যাকে না। নামের সাথে নাম মেশায়া তারে পাঠাইল, আল্লাহ সেই নূরেতে এই দুনিয়া, আল্লাহ সেই নূরেতে এই দুনিয়া সৃজন করিল করিল রে। ধর্মের সময় চলে গেল, ধর্মের সময় চলে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয়, কালেমা শাহাদাতে কিসের সাক্ষী দেয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয়, কালেমা শাহাদাতে কিসের সাক্ষী দেয়। না দেখিয়া সাক্ষী দেওয়া তারা সরে নাই, এই কথা বলেছে আমার আল্লাহ মালিক সাহেব। না দেখিয়া সাক্ষী দেওয়া দেওয়ার আদেশ নাই, এই কথা বলেছে আমার আল্লাহ মালিক সাহেব। ভাব বুঝিয়া বুঝো তারে, ও তোর খেলায় বেলা গেল চলিয়া রে। ভালোবারে সময় চলে গেল, ভালোবারে সময় চলে গেল। আর তৌহিদ কালিমার মাঝে ইমামুল মুত্তাকিন, দুই কাঁধেতে রহে আছে কিরাবিন কাতিব। ও তৌহিদ কালিমার মাঝে ইমামুল মুত্তাকিন, দুই কাঁধেতে রহে আছে কিরাবিন কাতিব। সময় চলে গেল, ধরতারে সময় চলে গেল। আসতে তৈব কালেমার মাঠে পীর মুর্শিদের খেলা, আর আল্লাহ বলে আমার কোনো শরীক নাই একেলা। নামের সাথে নাম মিশায়া তারে পাঠাইল, সেই নূরেতে এই দুনিয়া সৃজন করিল করিল রে। ধরতারে সময় চলে গেল। আশহাদু আল্লা ইলাহা কি জন্যতে কয়, কালেমা শাহাদাতে তা কিসের সাক্ষী দেয়।
না দেখিয়া সাক্ষী দেওয়ার আদেশ নাই, এই কথা বলেছে আমার আল্লাহ মালিক সাহেব। এই দেখো, আর তৌহিদ ও কালেমার মাঝে ইমামুল মুত্তাকিন, ইমামুল মুত্তাকিন, আর দুই কাঁধেতে রহি আছে কেরাবিন কাতেবিন। তুমি যে জীবনে কি কইরি যাচ্ছ, এই জীবনে কি করি যাচ্ছ বাবা, কলমও নাই তার খাতাও নাই, কিন্তু অথচ লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। তাই মহাজন বলেছে যে তৌহিদ ও কালেমার মাঝে ইমামুল মুত্তাকিন, দুই কাঁধেতে রহি আছে কেরাবিন কাতেবিন। এই দুনিয়ায় যাওয়ার সময় হাসান ভাই কারে করবি সম্বল? তাহলে এই দুনিয়ায় যখন যাবা তুমি কাকে সম্বল করে যাবা গো? সম্বলটা হবে যে তোমার একমাত্র তুমি যদি মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে থাকো, তাহলে সেই তোমার হবে সম্বল। সেই দিন কি করবে? কিয়ামতের মাঠ থেকে জান্নাতের পথে যেতে তোমাকে একটা আয়াত দিবে, সেই আয়াতটা তুমি আমল করতে করতে সেই পথে যাবে। আয়াতটা কি? আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। এই দেখো, এই আয়াতটা দিবে, তুমি কিয়ামতের মাঠ থেকে জান্নাতের পথে যাবা, এই আয়াতটা পড়তে করতে যাবে। তাই ইব্রাহিম খলিলুল্লাহকে যখন অগ্নিকুণ্ডে ফেলেছিল আল্লাহ তাআলা, তখন ইব্রাহিম খলিলুল্লাহ কি করেছিল গো? সর্বপ্রথম আল্লাহর কাছে হাত তুলেছিলেন উনি। তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজাহাতু লাদুলিল বিল্লাযী ফাত্তামালা সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকুন। এই আয়াতটা পড়েছিল আল্লাহর কাছে হাত থেকে। ইন্নী ওয়াজাহাতু লাদুলিল বিল্লাযী ফাত্তামালা সামাওয়াতি ওয়াল আরদ হানিফা মা ওয়া মানা আনা মিনাল মুশরিকুন। এই দেখো, তোমাকে কালাম জানতে হবে। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একটা আল্লাহর ওলি, তাই না? তাহলে সেও আল্লাহর কাছে এই আয়াত পড়ে হাত তুলেছিল। কি হলো? অগ্নিকুণ্ড হয়ে গেল ফুলের বাগান। 6 মাস পরে ফেরাউন বলে, দেখো অগ্নিকুণ্ডে আমি ইব্রাহিমকে দাখিল করেছি বা ফেলেছি অগ্নিকুণ্ডে। অগ্নিকুণ্ড কেমন আছে, ইব্রাহিম কেমন আছে? ফেরাউনের সাথে বাত হয়েছিল। তখন কি করেছিল? সেই ছাই হ্যাটি দেখছে, তিনি এটা চায় না, আমাদের বসে আছে, মানে ফুলের বাগান হয়ে গেছে তার আগুন। ইয়ানুস নবীকে যখন মাছে খেয়েছিল, ইয়ানুস নবীকে যখন মাছে খেল, ইয়ানুস নবী কি করলো? মাছের পেটে চলে গেল গোটা। ওখানে ইয়ানুস নবী কি করেছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না জালিমিন মিনাল জালিমিন। এই আয়াতটা পড়েছিল 1,40,000 বার। 1,40,000 বার পড়া পরে মাছ আর পেটে ওকে রাখতে পারছে না, এত যন্ত্রণা শুরু হয়েছে, মানে মেয়েদের প্রসাবের মতন জ্বালা। মাছ কি করবি? জ্বালাতে বাড়ি ছেড়ে ড্যাঙাই উঠেছে ইয়ানুস নবীকে উগলি দিল। ইয়ানুস নবীর 40 দিন মাছের পেটে ছিল, তার সর্বদেহ গেছে বাবা ছলসি, মানে চামড়া উঠে উঠে যাচ্ছে। আল্লাহ তাআলা কি করলেন? জিবরাইলকে বলল, জিবরাইল তুমি যাও, এই দুটো ফললি, দুটো বীজ দিল, দুটো বীজ আল্লাহ তাআলা দিলেন জিবরাইলকে, যে ওই ইয়ানুসের ও যেখানে আছে পড়ি সেখানে গাছটা লাগিয়ে দাও, বীজটা। কি করলো? জিবরাইল আলাইহিস সালাম সেই বীজ দুটো লাগিয়ে দিল। তো কি করে জন্মালো? কি গাছ? লাউ, যাকে বলছে কদু। লাউ কদু বলে না, লাউ, লাউ গাছ জন্মালো। সঙ্গে সঙ্গে সেই গাছ মাটি ফুটে লতাতে শুরু করলো। ইয়ানুস পড়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম কি করলো? একটা ফল ধরলো, দুটো ফল ধরলো। একটা
একটা ফল সঙ্গে সঙ্গে কেটে তাকে খাই দিল। আর ওই যে লাউ গাছের পাতা মানুষের সারা দেহ মাখাতে শুরু করলো। আস্তে 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 পূর্বের যে মানুষের ত্বক, সেই ত্বক আবার ফিরে পড়লো। এখনো এই জাগতিক জগতে যদি বাবা এই ফলগুলো কেউ ব্যবহার করে, তার গায়ে ওই ঘা, পচড়া, চুলকনি এই সব রোগগুলো হবে না তার পাতা ঘষলে। আর যদি কেউ বাবা খায়, তার অনেক কিছু রোগ থেকে সে মুক্ত পাবে। কেমন? যেমন থাইরয়েড, সুগার, এই সব রোগগুলো সে মুক্ত পাবে যদি লাউ সেবন করে। কেন? এই গাছে থেকে যদি আলস নদী উদ্ধার হয়ে থাকে, তা তুমি কেন হবা না? তুমি তো তার উম্মত। এই দেখো, এসবগুলো কথায় কথায় হয়তো আসছে, আপনারা কিছু মনে করেন না। ছোট মুখে বড় বড় কথা বলছি আমি। খুব খুব উপকারী ফল। যদি এই আদমজাত খায় বা এই একটু ব্যবহার করে, অনেক উপকার থেকে সে লাভবান হবে। ও তা তো ভিত কালে বার মাঝে তুই কাছে রহি আছে এই দুনিয়ায় যাবার সময়, এই দুনিয়ায় যাবার সময় আসার পাই তারে সাক্ষী দিল কি দিল রে। মরণের সময় চলে গেল, 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 মরণের সময় চলে গেল। রূপে আছে গো আমার, খোদি রূপে আছে গো খুদি ছেড়ে বেখুদি হলে, খুদি ছেড়ে বেখুদি হলে আরে কি কেউ দেখতে পাবে। খোদি রূপে আছে গো খোদা আমার, খোদি রূপে আছে গো খোদা। সবিতে দুই অর্থ হয়, আর আমি খুদি আর সে খোদা। খুদি সবিতে দুই অর্থ হয়, আর আমি খুদি আর সে খোদা। তাতে পাতে মিশিয়া তুমি যাই জানা রূপে আছে গো খোদা, তুমি রূপে আছে গো। মোকাম মন্দির লতি খাতে আর খোদা ছাড়া সেজদাতে সেজদাতে। মোকাম মন্দির লতি খাতে লতি খাতে, খোদা ছাড়া সেজদাতে। ছেড়ে কি হো নিবে তাতে, ছেড়ে কি হো নিবে তাতে, জানো হরি খোদি রূপে যাতে গো খোদা, খোদি রূপে যাতে গো।
ফাতে খোদা ছাড়া সেজদা তাতে, সেরে কি হইবে তাইতে জানে হই নিশ্চয়, খোদ রূপেতে আছেন গো খোদায়। তাহলে খোদ রূপে মুকাম মন্দির লতিফাতে, তাহলে মুকাম মন্দির কোথায়? সেইখানে খুঁজবে। মুকাম মন্দির লতিফাতে খোদা ছাড়া সেটা সাধন তাতে, সেই মুকামে খোদা ছাড়া সাধন হয়, সেরেক হইবে তাতে। যদি তুমি না জেনে করতে যাও তোমার সেরেক হবে, আর জেনে যদি করো তাহলে সেরেক হবে না, সেখানে তুমি আউলিয়া হবা। যদি জেনে শুনি করবে কেন আসতে, এই মানুষকে সেদ্ধা করা যায় না, তাই কি গো? মানুষকে সেদ্ধা করা যায় না, তাহলে সেদ্ধা করা যায় কাকে? আল্লাহর ওলিকে। যে আল্লাহর ওলি তাকে সেদ্ধা করা যায় নাকি? যিনি আল্লাহর ওলি তাকে সেদ্ধা করা যায়। আমরা কি করি গো? রাম শ্যাম যদু মধু যাত্রার পাই অমনি মাথা নত করে বাবা ভক্তি করছি। সে যে কি তার ভিতরে সে কালপিট কি দানব কি দস্যু। লোকটার অবস্থা ভালো গো, জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, বাড়ি ঘর ভালো, মানুষজনকে দুটো টাকা পয়সাও দেয়, কিন্তু সে যদি মস্ত বড় টাকায় হয় তার পায়ে গান পড়ে যাচ্ছে। আমাদের গায়ে সব বিলাস সাধু ছিল বুঝলে, এখন যাবে শ্যাল পাড়ায় বাঁশ বাঁশ নিবে একটা ঘর করবে, সে বড় বড় বাঁশ, ওখানে এক হিন্দু মতো এক বাবাজি আছে, তার বড় বাঁশের ঝাড়, সে বলছে সাঁঝবেলায় 10-12টা বাঁশ নিয়ে চলে আসছে। আগে বাঁশ কোথায় পেলেন? তো বলছে কেন এক সেলদায় এক বাঁশ, 2 সেলদা থেকে 2 বাঁশ, আমি 13টা বাঁশ নিয়েছি, 13টা সেলদা করেছি। তাহলে বাবা এই 1 সেলদায় 1 বাঁশ আর 2 সেলদা 2 বাঁশ, এইরকম যদি 13টা সেলদা করো তোমারও খুঁজে যাবে বাঁশ। বাবা যেইনি শুনি সেলদা করবা। তাই বলছে মুকাম মঞ্জিল লতিফাতে খোদা ছাড়া সাধন তাতে। আল্লাহ ওইখানে বাবা আদমের উপরে দরদ হয়েছে। যেমন আদমকে বলেছিল গম খেয়েও না, ওই গাছের কাছে যেও না। শয়তান কি করলো? তাকে গম খাওয়ালো, ওই গাছের কাছে যাওয়ালো। আল্লাহ দেখলো আরে সর্বনাশ, আমার কথা তো মানলো না, যা একবার দুজনকে ফেলে দিল সরল দিতে, দুজনকে জেদ দেয়। এই আমরা করেছি সেই সরল দ্বীপে, একবার জেদ দেয়, একবার সরল দ্বীপ, একবার জেদ দেয়। মানে বাপকে ভাত দিচ্ছিনি, মাকে ভাত দিচ্ছিনি, ভাইকে ভাত দিচ্ছিনি, আত্মীয় স্বজন চিনছিনি, যেতে করে যাচ্ছি। আমার ওই 3টি ভাই আমার থেকেও ভালো হয়ে গেল, আমি চুরি করি হলেও ওসমান হব। মানে এই যে জেদ, জেদটা মানে জেদ। সরল দ্বীপ মানে সহজ সরল। তাহলে সরল দ্বীপে বলো কে? আদম। আর হাওয়া পড়ে গেল জেদ গায়। জানে 1 বছর তো নিভাব না, তাই না? 10 মাস 10 দিন একবারে এমন জেদে পড়ে গেল, আর দরকার নাই। তখন আদম কি করলো? সরল হয়ে গেল, একটু করে দেও গো, যৌবন বয়স আমি থাকতে পারছি না, একটু করে দেও। মানে সরল হইল কার কাছে? জেদের কাছে। এই দেখো মুকাম মন্দিরের খবর, এই জেদের কাছে হলো আদম সরল। ঢাকা পুলিশের বউ কিন্তু পুলিশ তার বউকে দেখি ভয় করে না। জজ একটা বিচারক বাড়ি গেলে দেখবে তার বউয়ের কাছে কিন্তু জড়ো, বউয়ের কাছে জড়ো হয়ে যায়। মানে এমন জেদ ধরে বসে আছে। কি করলো? কিছুদিন 300 বছর তারা অনুদ্দিষ্ট ছিল। 300 বছর পর তাদের দেখা হয়েছে। আমরা তো বাবা 60 বছর নাই, 40 বছরে আমরা উনি চলে যাচ্ছি একবারে মিনহা খালাক লোক ফিহান হয়ে দেখুন, মিনহা নোখরে দেখুন, তারা তা নোখরা। আর তারা 300 বছর শুধু খোঁজাখুঁজি করেছে। 300 মানে একটা আল্লাহর, একটা আদমের আর একটা মোহাম্মদের, এই 300 যুক্ত হয়ে মুকাম মঞ্জিল গঠিত হয়েছে। তাই আমরা বলছি হাদিসে বলে 300 বছর পাইনি। আরে 3টি শো, একটা শো মোহাম্মদ, আর একটা শো আদম, আর একটা শো আল্লাহ। মুকাম মঞ্জিল
খোদা খোদি রূপেতে আছেন গো খোদা। খোদ রূপেতে সেই রূপ জানা মন আমার দিবল তার বারাম খানা বারাম খানা বারাম খানা। খোদ রূপেতে সেই রূপ জানা দিবল তার বারাম খানা বারাম খানা। লালন শাহ পয়সে বেনা দুধ সেবে নাহি না। খোদি রূপেতে আছেন গো খোদা খোদি রূপেতে আছেন গো খোদা। আছে খোদ রূপেতে সেই রূপ জানা দ্বিদলে তার বারাম খানা। খোদ রূপেতে সেই রূপ জানা দ্বিদলে তার বারাম খানা। দ্বিদল কোথায়? এইখানে এইখানে এটা হচ্ছে দ্বিদল, মানে ব্রহ্মণ আলী মেন সেন্টার হচ্ছে দ্বিদল। ব্রহ্মপুরের মেন সেন্টার হচ্ছে দ্বিদল। এইটা এইখানে খোঁজ করো তোমার খোদা কি রূপে আছে। বিন্দু রূপে বাস করছে না, বিন্দু রূপে তিনি আছেন। কার সহায়তা? জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল চারজনের মারফতে তিনি বিরাজিত বিরাজমান। তাকে বলেছে জামাতি হচ্ছে ব্রহ্ম আত্মা, যেটা আমরা বলছি যে রুহু পাঁচটা, নাবাতি জামাতি কুদ্দুসি ইনসানি পাঁচটা। তাহলে জামাতি রুহু হচ্ছে ব্রহ্ম আত্মা, নাবাতি ধাতু আত্মা। ধাতু মানে আমার মানব যে ধাতু আছে নাই, ধাতু আত্মা। তা নাবাতি গেল, জামাতি গেল, কুদ্দুসি কি হচ্ছে? পশু আত্মা। হায়ানি হচ্ছে পশু আত্মা, কুদ্দুসি হচ্ছে পবিত্র আত্মা, আর ইনসানি হচ্ছে মানুষ আত্মা, মানব আত্মা। এই দেখো পাঁচটা রূপ তোমার ভিতরে বিরাজ। তার তোমার ভিতরে ব্রহ্ম শক্তি আছে, তোমার ভিতরে পশু শক্তি আছে, তোমার ভিতরে পবিত্র শক্তি আছে, আবার তোমার ভিতরে বিচার শক্তি আছে। বিচার মানে ইনসান। আমরা যেমন গান করছি সাধু বিচার করছি, ইনসান। বিচার শক্তিরা হচ্ছে ইনসান, ইনসান হচ্ছে মানব, তাই মানুষ বিচার। আজ একটা গরু যদি এখানে বাঁধা থাকে, কঠিন রোদ, গরুটা পানি খাবে কি না খাবে সেই মানুষটা জানে, কিন্তু গরু বলতে পারছে না আমাকে পানি দেয়, কারণ সেটা পশু আত্মা। তো এই মানুষের ভিতরে বাবা কিছু এইরকম মানুষ আছে, মানে একবারে নির্বোধ, বুঝিও বুঝে না, তারা বুঝিও বুঝে না, দেখেও দেখে না, জেনেও জানে না। এদেরকে বলছে হায়ানি আত্মা। শুনেও শুনে না, এরা হচ্ছে হায়ানি আত্মা, মানে এদের পশু তো ভিতরে আছে। একটা সাধুকে দু চড় মেরিয়ে দিতে পারে, কিন্তু সাধু কাউকে চড় মারতে পারে না, সাধু বিচারক। তাই মহাদেব বলেছে খোদি রূপেতে সেই রূপ জানা আর দ্বিদল তার বারাম খানা। খোদি রূপেতে সেই রূপ জানা দ্বিদল তার বারাম খানা। লালন শাহ পয়সে বেনা দুধ সেবে বিনা। খোদ রূপেতে আছেন গো খোদা খোদ রূপেতে আছেন গো খোদা। খুদি ছেড়ে বেখুদি হলে, খুদি ছেড়ে বেখুদি হলে তারে চিত্ত দেখতে পায়। খোদ রূপেতে আছেন গো খোদা, খোদ রূপেতে আছেন গো খোদা, খোদ রূপেতে আছেন
গো